প্রেক্ষাপটে আমরা একটি রিট পিটিশন দায়ের করেছি। জাতীয় মানবাধিকার কমিশন এই বিষয়টিকে তদন্ত করে তারা নির্ণয় করবে যে এখানে এই বৃদ্ধা নূরজাহান বেগম ওনার মৃত্যুতে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা। মিরপুরে একটি বাসা থেকে উদ্ধার হওয়া ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ ঘিরে এখন দেশজুড়ে আলোচনা সমালোচনা। মৃত্যুর পেছনে সন্তানদের অবহেলা ছিল কিনা, পাশাপাশি তার সাথে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে কিনা এমন অভিযোগে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে যুগ্ম সচিব পদমর্যাদার ছেলের বিরুদ্ধে পিতামাতার ভরণ পোষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সরকার। বয়স ৭৫, জীবনের প্রায় পুরোটা সময় সন্তানের ভবিষ্যৎ গড়তে কেটে গেছে যার। কিন্তু সেই মা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার হয় রাজধানীর মিরপুরের একটি বাসা। সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কিনা তার তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই প্রেক্ষাপটে আমরা একটি রিট পিটিশন দায়ের করেছি। জাতীয় মানবাধিকার কমিশন এই বিষয়টিকে তদন্ত করে তারা নির্ণয় করবে যে এখানে এই বৃদ্ধা নূরজাহান বেগম ওনার মৃত্যুতে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা। এদিকে নূরজাহান বেগমের মৃত্যুতে তার যুগ্ম সচিব পদমর্যাদার ছেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে সরকার। নিউজ 24-কে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বাবা মায়ের ভরণ পোষণ ও দেখাশোনা সংক্রান্ত বিদ্যমান আইন খতিয়ে দেখা হচ্ছে। যে বাবা মাকে দেখাশোনা করার জন্য একটা আইন আছে, আমরা ওই আইনটা পরিচালনা করতেছি, করে আমরা উইল টেক অ্যাকশন এগেইনস্ট হিম, কারণ এটা তো তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আর কি। আইন অনুযায়ী দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।